আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫৪তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুতে আমরা দেখতে পাই অহনার মা আসে। অর্জুন অহনার মাকে প্রণাম করে এবং অহনা জড়িয়ে ধরে। এরপর অর্জুনের মা বলে, আপনার মেয়ের সাথে শুধু দেখা করবেন নাকি আমাদের সাথে শরবত খাবেন? অহনা বলে, দিদি তোমরা সিংহাসন কেন নিয়ে এসেছ? তখন বড় বউ বলে, তোর বিয়ের বউ ভাত আজকে, তাহলে সিংহাসন কেন নিয়ে আসব না? তারপর একজন মেয়ে এবং তার মা আসে। তখন মেজ বউ তাকে রেখে বলে, এই দেখো তোমার পিসিমণি মেয়ে খুঁজে নিয়েছে তার ছেলের বিয়ে দেওয়ার জন্য। এরপরও মিতা বলে, দিদি সবকিছু তোমার উপরে, তোমাকে ডিভোর্স পেপার দেবে আর তুমি সই করে নেবে। তুমি সই করবে না যদি তোমার ইচ্ছে না থাকে। মেয়ে বড় হচ্ছে সেই চিন্তা নেই, আর এরা দ্বিতীয় বিয়ে করার জন্য মেয়ে খুঁজে নিয়েছে। এরপর অহনা বলে, দিদি মেয়েটা কি? তখন মেজ বউ বলে, হয়তো আশেপাশের কোনো মেয়ে কিংবা মায়ের অনেক দূরের কোনো আত্মীয়। এরপর অর্জুনের পিসিমণি সেই নতুন মেয়েকে বলে, এই মেয়ে তোকে এই বাড়িতে আসতে দেবে না, কিন্তু তুই ভয় পাবি না, আমি তোকে এই বাড়িতে নিয়ে আসছি, আর আমার পল্টু তোকে পছন্দ করেছে। এরপর পিসিমণি তার ছেলে পল্টুকে ডাকে। তারপর বলে, তুই কোথায় ছিলি? এই মেয়ে কখন থেকে এসে তোর খোঁজ করছে। তোরা দুজন কথা বল, আমি ওর মায়ের সাথে দেখা করে আসি। এরপর পল্টু সেই মেয়েকে বলে, তোমার নাম কি? তখন সেই মেয়ে বলে, পূজারিনী। তারপর পল্টু পূজারিনীকে বলে, তুমি পড়াশোনা করেছ? তারপর মেয়েটা বলে, করেছি, তবে খুব বেশি করিনি। তখন পল্টু বলে, আমাদের বাড়িতে বেশি পড়াশোনা জানা মেয়ে কেউ পছন্দ করে না। এরপর পূজারিনী বলে, এখনো আপনাদের ডিভোর্স হয়নি, আর ও সেজেগুজে বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। যদিও ডিভোর্সে সই করতে রাজি না হয় তাহলে? তখন পল্টু বলে, ও অত সাহস নেই যে ও ডিভোর্স পেপারে সই করবে না। আমি চাই তুমি ধীরে ধীরে আমার মেয়েকে আপন কর, ওর দেখাশোনা তুমি করবে তো? তখন পূজারিনী বলে, হ্যাঁ, তার আগে এই বাড়িতে আসতে তো দিন। তারপর পল্টু বলে, আমার মা তোমাকে পছন্দ করেছে, তার মানে কোনো সমস্যা নেই। তারপর পূজারিনী বলে, আপনার মাতে কি যায় আসে, আগে আপনাদের ডিভোর্স তো হয়ে যাক। পল্টু বলে, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এরপর মেজ বউ তাদের কথাগুলো দেখে কান্না করে এবং অহনাকে বলে, আমি চাকরের মতো কাজ করেছি, এসব কথা শুনেছি, আর দেখো আমার সামনে ওই মেয়ের সাথে কিভাবে কথা বলছে। এরপর মেজ বউ বলে, আমি একটু আসছি, তাই বলে সেখান থেকে চলে যায়। এরপর দুর্গাদেবী মিষ্টি এবং মিঠাইকে ডাকে, বলে, তোমরা সতু দাদাকে দেখেছ কোথাও? তখন তারা বলে, আমরা কোথাও দেখিনি। এরপর অর্জুনের বড় দাদা খোকনকে ডাকে, বলে, সতু মামাকে দেখেছ? তখন খোকন বলে, আমি তো অনেকক্ষণ দেখিনি। এরপর দুর্গাদেবী বলে, বাড়িতে এত কাজ, আর আমি কোথায় গেল, আর এখন কোথায় খুঁজব? এরপর দুর্গাদেবী বলে, মামার বাড়ি থেকে কেউ আসেনি। ঠিক তখনই দুর্গাদেবীর ভাইরা সবাই চলে আসে। ভোজু মামা এবং তার বউ দুর্গাদেবীকে প্রণাম করে এবং দুর্গাদেবী তাদেরকে আশীর্বাদ করে, তোরা সারা জীবন একসাথেই থাক। এরপর অর্জুনের কাকা আসে, বলে, প্রথম ব্যাচে সবাইকে খাওয়ার জন্য বসিয়ে দিই, এবং বলে, আমরা তো ভাবিনি এত লোক আসবে, সারা গ্রামের লোক চলে এসেছে। তখন দুর্গাদেবী বলে, আমাদের অহনাকে সবাই এত ভালোবাসে, গ্রামের সবাই তো এসেছে এবং পাড়ার সবাই এসেছে, সতু দাদা সবকিছু ব্যবস্থা করে রেখেছে। এরপর টুকুন আসে, বলে, মেজ বউ অজ্ঞান হয়ে গেছে, পিসিমণি একটা মেয়েকে নিয়ে এসেছে, তার সাথে পল্টু দাদার বিয়ে দেবে। আমি বৌদিকে জল খাইয়ে দিয়েছি, এখন জ্ঞান ফিরেছে। সেটা শুনি দুর্গাদেবী যায়। অহনাকে বলে, সবাই তোর কাছে হার মেনে নিয়েছে, যারা হার মানেনি তারা একদিন ঠিক হার মানবে। এরপর অহনা বলে, আমি শুধু চাই সবাই খুশি থাক, ভালো থাক, শুধু এই কথা আমি কাউকে বোঝাতে পারছি না। আমাদের মেয়েদের জীবনে এমনিতেই অনেক কষ্ট, আমরা যদি আমাদের আত্মসম্মান বাঁচাতে না পারি তাহলে কেউ আমাদের সম্মান করবে না। আমাদের সবার পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার। এরপর মিলি অহনাকে বলে, তোমার সাথে আমার দেখা যদি আমার বিয়ের আগে হতো তাহলে আমার জীবনে এত কাঁটা হতো না। এরপর পাড়ার লোকজন বলে, নাচ গান কি হবে না? এরপর ছোটকে ডেকে নিয়ে আসে। এরপর পাড়ার লোকজন বলে, আমাদের আজকে একটা ইচ্ছা, বউ এবং বরকে একটা নাচ করে দেখাতে হবে। অর্জুন বলে, আমি নাচ করতে জানি না। এরপর প্রতিবেশীরা বলে, আপনি তো একা নাচবেন না, আপনার বউ অনেক ভালো নাচ করে, দুজন একসাথে নাচ করবেন। এদিকে টুকুন এবং দুর্গাদেবী নিজ বউয়ের সাথে দেখা করতে আসে। নিজ বউকে জল দেয়। দুর্গাদেবী বলে, তুই তো সব জেনে গেছিস, আর তুই যেহেতু ঠিক করে নিয়েছিস তুই ওর সাথে থাকবি না, তাহলে কষ্ট পাচ্ছিস কেন? মেজ বউ বলেন, জানি না কিভাবে মাথা ঘুরে গেল,
এখন সব ঠিক আছে, কোনো কষ্ট নেই। টুকুন বলে, শুধু শুধু মাথা ঘুরে যায়নি, ঠিক করে খাওয়া দাওয়া করনি, এই সব দেখে তুমি সহ্য করতে পারোনি, সেজন্য মাথা ঘুরে গেছে। মেজ বউ বলে, তোমরা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি নিজের চোখে সবকিছু দেখলাম, সেই জন্য একটু ঝটকা লেগেছে, কোনো ব্যাপার না, সময়ের সঙ্গে সবকিছুই ঠিক হয়ে যায়, এইটাও ঠিক হয়ে যাবে। মেজ বউ নিজে কষ্ট পায় আর বলে, আমি নিজেকে সামলে নেব। দুর্গাদেবী বলে, সব বউরা অনেক হাসি মজা করছে, তুইও চল, ওদের সাথে মজা করবি। তুই যদি আনন্দ করিস, সেটা দেখে ওরা ভাববে তোর কোনো যায় আসেনি, আর তুই যদি মন খারাপ করে বসে থাকিস, ওরা ভাববে ওরা জিতে গেছে। এরপর মেজ বউ বলে, ঠিক আছে আমি যাব। এদিকে মিষ্টি অহনাকে বলে, কাকি তুমি চলে এসেছ, তুমি নাচ কর। মিঠাই বলে, কাকি তুমি প্লিজ নাচ করো। তারপর অহনা বলে, আমি কি করে নাচ করব, আমি তো এ বাড়ির বউ। তারপর মিষ্টি বলে, কাকি তুমি তো বলো, মানুষ নাচ করে, অনেক কিছু করে, অনেক দূর চলে গেছে। অর্জুন বলে, তোমার ছোট কাকি তোমাদের অনেক কিছু শিখিয়েছে। তখন তারা বলে, হ্যাঁ, অনেক কিছু শিখিয়েছে। এরপর মিঠাই বলে, আমরা ভগবানের কাছে রোজ প্রার্থনা করতাম, ছোট কাকিকে আমাদের কাছে এনে দাও, তুমি চলে এসেছ। এরপর আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকে পরবর্তী যদি ভালো লেগে থাকে, একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।